ओम शांति। गुड मॉर्निंग। 12/11/2024 শান্তিবন মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাপ এসেছেন তোমাদের বাচ্চাদের সাজাবার জন্য। बाप आया ही है तुम बच्चों को श्रृंगार करने के लिए। তাহলে সবচেয়ে ভালো সাজা কোনটা? श्रृंगार। सबसे अच्छा श्रृंगार है पवित्रता का। কি শৃঙ্গার করছে পবিত্রতা দিয়ে? আমার পবিত্র দৃষ্টি, পবিত্র বল, পবিত্র সংকল্প, পবিত্র সংস্কার, পবিত্র স্বভাব, পবিত্র প্রত্যেকটি কর্মেন্দ্রিয়। এটাই হলো সব থেকে সুন্দর। এই সাজাচ্ছেন কে? বাবা। কি দিয়ে? পবিত্রতার আধার দিয়ে। প্রশ্ন, पूरे 84 जन्म लेने वालों की मुख्य निशानी क्या होगी? যারা 84 জন্ম নিয়েছে তাদের লক্ষণগুলো কি হবে? তারা বাবার সাথে সাথে টিচার আর সদ্গুরু তিনজনকেই সাথে সাথে স্মরণ করবে। এরকম নয় শুধু বাবা স্মরণে এসছে তো টিচার ভুলে গেলাম, না। যখন তিনজনকেই একসাথে স্মরণ করবে তবেই তোমরা কৃষ্ণপুরীমে যেতে পারবে, অর্থাৎ আদি থেকে পাঠ বাজাতে পারবে। এইরকম আত্মাদের কখনো মায়াকে তুফান হারাত নেহি সকতে। তাহলে পিতা রূপে বাবা কি করছে? পিতা রূপে বাবা আমাদের তার জ্ঞান গুণ শক্তির এই সম্পত্তিগুলোর বাবা আমাদের মালিক বানাচ্ছে। এগুলো বাবা আমাদের নামে লিখে দিয়েছে উত্তরাধিকার রূপে। আর শিক্ষক রূপে কি করছেন? পরম ধাম থেকে এসে আমাদের পড়িয়ে বিশ্বের মালিক বানাচ্ছেন, সত্যযুগে উঁচু পদের অধিকারী বানিয়ে দিচ্ছেন। আর সদ্গুরু রূপে বাবা কি করছেন? বাবা প্রতিদিন বরদান দিচ্ছেন। আমরা বরদানের আধার দিয়ে লালন পালন হচ্ছি। আমরা বরদানের দ্বারাই বাবাকে জেনেছি, বাবার দ্বারা পালনা হচ্ছি। তাই এইরকম আত্মারা বাবা রোজ শ্রীমত দিচ্ছে, বাবার শ্রীমতের দ্বারা পালনা হচ্ছে। বাবা আমাদের সর্ববন্ধন থেকে মুক্ত করিয়ে মুক্তি, জীবন মুক্তির রাস্তা দেখাচ্ছে। তা তিন রূপে বাবা আমাদের সেবা করছে। ফের বাবা বলছে, বাচ্চে অপার খুশিতে থাকার জন্য সদা স্মৃতিতে থাকে যেন স্বয়ং বাবা আমার শৃঙ্গার করছে, ওয়ে হামে অথাহ ধন দিচ্ছে। আমরা নতুন দুনিয়া অমর যুগের জন্য, অমরপুরীর জন্য এই পড়া পড়ছি। বিজয় মালাকে দানার আসার জন্য নিশ্চয়ই বুদ্ধি হয়ে দেবী গুণকে আমাদের ধারণ করতে হবে। যে বাবাকে আমরা দিয়েছি, যা কিছু দিয়েছি সেগুলো যেন কখনো রিটার্ন না নিই, সংকল্প মাত্র না আসে। কারণ আমরা বাবাকে যা কিছু দিচ্ছি, কেউ সেন্টার করে দিচ্ছে, কেউ জমিন দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ গয়না দিচ্ছে, যাই কিছু দিচ্ছে, এগুলো কার জন্য? আমার নিজের ভাগ্য আমি নিজে তৈরি করছি। কিন্তু অনেকে আছে যে দিও আবার বাবার থেকে রিটার্ন দিয়ে নিয়ে যে আমি যা দিয়েছি সেগুলো আমাকে ফেরত দাও। তো তারা কি করে? তারা জ্ঞান ছেড়ে দেয়, কারণ তাদের বুদ্ধিতে এখন জ্ঞান বসেনি, যোগ ঠিক মতো লাগে না, তার জন্য বাবার থেকে আউট হয়ে গেল। এই জন্য বাবা বলছে সংকল্প মাত্র যেন না দেয়। কারণ আমরা এখানে যা কিছু দিচ্ছি বাবার সত্যযুগে সেগুলোকে আমাদের সুদে আসলে রিটার্ন দিচ্ছে। তাই বাবা বলছে কখনো যেন সংশয় বুদ্ধি না আসে। যাদের সংশয় বুদ্ধি বিনাশন্তি তাহলে ভবিষ্যতে উঁচু পদ পাবে না। বরদান, क्रोधी आत्मा को रहम के शीतल जल द्वारा गुण दान देने वाले বরদানী আত্মা ভব। হ্যাঁ, আমাদের সামনে যে যতই ক্রোধ নিয়ে আসুক, ক্রোধের অগ্নিমে জ্বলতা হয়ে আসুক কোনো ব্যক্তি, গালি দিক, নিন্দা করুক, অপমান করুক, এইরকম আত্মাদের প্রতিও শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা, আমাদের বৃত্তির দ্বারা, আমাদের স্থিতির দ্বারা গুণ দান বা সহনশীলতার কি শক্তির কি বরদান দাও তাদেরকে। সেই সময় আহ্বান করো, গালি দিচ্ছে, নিন্দা করছে, ওমের ধ্বনি দাও। আর কি করবে? বাবার থেকে সহন শক্তির কিরণ আমার মধ্যে আসছে, আমি সহনশীলতা দেবী, আমি সহনশীলতা দেবতা। বাবা এই আত্মারও কল্যাণ হোক, এই আত্মারও মঙ্গল হোক। বাবা তোমার 7 গুণের কিরণে এর রাগরূপী আগুন নিভে যাচ্ছে।
একে আমি ক্ষমার চোখে দেখছি, তুমিও ক্ষমা করে দাও। একে বলে বরদান। ক্রোধী আত্মার সেই সময় পরবশ থাকে, বশীভূত হয়ে থাকে। এইরকম পরবশ আত্মাকে রহম বা শীতলের জল দ্বারা তাকে শান্ত করে দাও। ইহ আপ বরদানী আত্মাদের কর্তব্য। চৈতন্যমে যখন আমরা এই রকম সংস্কার ভরব, তবেই তো জড় চিত্রের দ্বারা ভক্তরা আমাদের বরদান দিচ্ছে, ফুলের মালা পরাচ্ছে। হ্যাঁ, কার আধার দিয়ে? গুণের আধার দিয়ে। তা আমরা কি দান দিলাম তাকে? গুণের দান। সহন শক্তি একটা গুণের দান। স্লোগান, बाप দ্বারা সর্বশক্তিও কা খাজানা অনুভব করনে वाले ही সচ্চে সম্পন্ন बनते हैं। মানে কি? বাবা, যত বাবাকে আমরা স্মরণ করছি, স্মরণ করার পরে বাবার থেকে আমরা কি পাচ্ছি? শক্তি পাচ্ছি। এই শক্তি একটা সবথেকে বড় খাজানা। যখন শক্তিগুলো নিজের মধ্যে অনুভব করছি, মায়ার কত রকম ভিন্ন ভিন্ন রয়্যাল রূপে আসছে, কিন্তু মায়া আমাদের কিচ্ছু করতে পারছে না। আমি মাস্টার সর্বশক্তিবান, বাবার সব শক্তিগুলো এসে, হ্যাঁ, আমি আত্মা, মন বুদ্ধি শক্তিশালী আমার, এইরকম যখন স্মৃতিতে নিই, তখন মায়া আমাদের কিচ্ছু করতে পারে না। তখন আমরা শক্তিশালী আত্মা হয়ে যাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।